বার্জাখী জগৎ, আত্মার জগৎ, রুহের জগৎ, এই সময়টি হচ্ছে কবরে থাকার সময়। ভালো মানুষ হলে নামটা লিখা হয় সিজিলে, আর মন্দ মানুষ হলে নাম লিস্ট হয় সিজিলে। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে রাখা ভালো হবে, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আরো আপনাদের কাছে স্পষ্ট করতে চাই যে কবর বলতে কবরে মানুষকে উঠিয়ে বসানো হলো, ভালো মন্দর জবে ভালো মন্দ শাস্তি দেওয়া হলো, ফলাফল দেওয়া হলো, এর নাম কবর নয়। তাই যেন লোকটি কবরে উঠে বসতে পারে এই পরিমাণ কবর গর্ত করতে হবে বিষয় এমন নয়। লাশকে উঠিয়ে বসানো হয় না, ব্যক্তি বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো, সে তার আত্মার জগতে বুঝতে পারে। কবরের ভালো মন্দ, কবরের শাস্তি ঘুমানোর মতো। আপনি জেগে আছেন, আপনার এক বন্ধু পাশে ঘুমিয়ে আছেন, গোখরা সাপ তাকে দংশন করবে তাই ছুটে আসছে। এবার আপনার ভাই গোখরা সাপকে দেখে খুব চিৎকার করে উঠেছে, হাউমাউ করে চিল্লাচ্ছে। আপনি পাশে দেখছেন তার শরীরটা যেন কেমন কেমন করে, এক পর্যায়ে চিৎকারও করে উঠল, কিন্তু আপনি তো সাপ দেখতে পাচ্ছেন না। ও তো ঠিকই সাপ দেখতে পাচ্ছে। ওর ঘুম ভেঙে গেলে ও বলে দিলে সাপ কত লম্বা ছিল, সাপের আকৃতি কেমন ছিল, কতবার তাকে দংশন করেছে, সে একেবারে স্পষ্ট বলে দিবে তীরের মতো। সে দেখেছে ঠিক, তাকে দংশন করছিল এটাও ঠিক। সাপ কত জোরে তার দিকে ধাওয়া করে এসেছে সেটাও বলতে পারে, কিন্তু আপনি পাশে বসে আছেন, আপনি তো সাপকে দেখতে পান, অথচ সে দেখতে পাচ্ছে। এটাই হচ্ছে কবরের শাস্তি। আমরা শুনেছি জনৈক ব্যক্তি সৌদি আরবে একটা কবর খনন করার পরে দেখলেন একটা সাপ একজন ব্যক্তিকে জড়িয়ে ধরে আসে। তিনি বলে দিলেন, কবরের শাস্তি প্রমাণে এই কাগজটা যে পাবে সে যেন 50 কপি করে ছাপিয়ে দেয়। এটা কত বড় ডাহা, নোংরা, মিথ্যা কথা। কবরের শাস্তি দেখা যায়, কবরের শাস্তি সিডি ক্যাসেট ভিডিওর মাধ্যমে কবরের শাস্তি দেখা হারাম। কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে। কবরের শাস্তি মানুষ কানে শুনতেই পারে না, তা দেখতে পারে কি করে? কানে শোনার বিষয়টি আল্লাহ রাসূল একাধিকবার নাকচ করেছে। মানুষ কবরের শাস্তি কানে শুনতে পারে না, যেটা কানে শুনতে পারে না সেটা দেখতে পারে কি করে? কাজেই কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে, আয়াতের বাইরে। এটা হচ্ছে মেনে নেওয়া, বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করি না দেখে, কবরকে বিশ্বাস করি না দেখে, ভাগ্যকে বিশ্বাস করি না দেখে, কিয়ামতকে বিশ্বাস করি না দেখে, ফেরেশতাকে বিশ্বাস করি না দেখে, বিচার দিবসকে বিশ্বাস করি না দেখে। এটা হচ্ছে একটা ঈমানি ব্যাপার, মেনে নেওয়া। মানবেন না, মানবেন না। পৃথিবী যেভাবে চলে আসছে সেভাবে আসবে। আপনার মানাতে আর না মানাতে কিছু আসে যায় না। ফেরাউন বয়স পেয়েছিল 1700 বছর, নেতৃত্ব দিয়েছিল 400 বছর বলে ঐতিহাসিকগণ বলেন। আমরা নিশ্চিত আপনার সামনে বলতে না পারলেও দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে, এ কথা সত্য। এরপরেও তো ফেরাউন চলে গেছে। অনেকে আল্লাহ বলে দাবি করেছিল, ফেরাউনও করেছিল। চার্লস ডারউইন, হিউম, হিগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহাম, আবু জাহাল, আবু লাহাব, দাকিয়ানোস, ডিকিলিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারণ অনেকেই আল্লাহ বলে দাবি করেছে, ফেরাউনও করেছে। তবে ফেরাউনের দাবি ছিল
অতীব নোংরা দাবি। ফেরাউনের মতো কোন মানুষ এরকম দাবি করে? ফেরাউনই বলেছিল এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে, মুসা, আমি ছাড়া তোমাদের আর কোন মাবুদ আছে এই কথা আমি জানি না। ফেরাউনই এক বৈঠকে মুসাকে বলেছিল, মুসা, আমাকে বাদ দিয়ে তুমি যদি কাউকে মাবুদ বলে গ্রহণ করো তাহলে তোমাকে জেলখানায় বন্দী করে দেব। ফেরাউনই এক বৈঠকে মুসাকে বলেছিল, মুসা, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। এরকম নোংরা দাবি একমাত্র ফেরাউনই করেছিল। দীর্ঘদিন সময় পাওয়ার পরে ফেরাউন চলে গেছে। আপনার মতো একটা সাধারণ মানুষের কবরের শাস্তিকে মানাই কি আর না মানাই কি? আপনি মানলেই কি আর না মানলেই কি? যদি আপনি মানেন ফলাফল ভালো, যদি না মানেন তাদের কিছু আসে যায় না। সারা পৃথিবীর যত মানুষ আছে, যত মানুষ ছিল, যত মানুষ আসবে, সব জিন জিন্নি সব একসাথে যদি জাহান্নামে ঢুকে যায় তাহলে দরজায় কোনো সমস্যা হবে না। তাহলে জাহান্নাম কত বড়! কাজেই আপনার মানা না মানার ব্যাপারে কিছু আসে যায় না। মানুষ তো জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালুল জাহান্নাম, জাহান্নামে মানুষকে দিতে থাকবে, দিতে থাকবে, দেওয়া হবে, দেওয়া হবে। আর জাহান্নাম বলতে থাকবে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? আর কি দুই একজন আছে? জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? তো জাহান্নামের গতিবিধি নীতি দেখে আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, আশ্চর্য দেখছি। আল্লাহ তাআলা তার পাখানাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে হাঁটো হয়ে যাবে আর বলবে, কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আমি পূর্ণ। বোঝা যাচ্ছে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। আপনি কবরের শাস্তি বিশ্বাস করেন আর না করেন তাতে আসে যায় না। শাস্তি দেখতে পান আর না পান তাতে আসে যায় না। তবে বিশ্বাস করলে ফলাফল ভালো হবে, এই কথা সত্য। বলতে গেলে একটা কথা আঘাত করছে, এই ছেলে শোনো, তোমার মুফাসসির সাহেব মিথ্যা কথা বলেছেন গো। তোমার মুফাসসির সাহেব মিথ্যা কথা বলেছেন। বলেছেন যে আল্লাহ নিরাকার। এই দেখো আল্লাহর পা আছে, পা ঢুকিয়ে দিলেন, তখন ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে। আর কিছু অংশের মধ্যে ঢুকে একবারে আনুষ্ঠানে ধরে যাবে। আকারই যদি না থাকে তাহলে ঢুকলো কি আর আনুষ্ঠানই বা হলো। আর তোমার তো মনে আছে হয়তো বা সেই দিনের কথা, ওই যে তোমাকে দেখাচ্ছিলাম আল্লাহর রহমত। আল্লাহর রহমত অনেক। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন। আমাদের নবী বলছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার সাথে আমার প্রতিপালকের চুক্তি হয়েছে। আয়াত খেলাবিন উম্মতি সাবুন আলফ বেগরে হিসাবিন ওয়ালা আযাব, আমার উম্মতের 70,000 মানুষকে জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না, যাদের শাস্তি হবে না। সুবহানাল্লাহ। যাদের হিসাব নিকাশ হবে না, যাদের শাস্তি হবে না। আরো 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। আমার প্রতিপালক বললেন, আমার সাথে চুক্তি হয়েছে যে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। তিনি আরো বাড়তি বলেছেন, তিনি আরো বেশি বলেছেন। আমার প্রতিপালক যখন আমার সাথে চুক্তি করলেন তখন তিনি আরো বাড়তি বললেন। তিনি বললেন, সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক তার 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আল্লাহর রহমতের অভাব নাই। সুবহানাল্লাহ। ছেলে, তুমি বলতে পারো আমি তোমাকে কি বলছি?
এই দেখো আল্লাহর আকৃতি আছে, দেখো হাত, হাত দিয়ে তিনি জাহান্নাম থেকে বের করে মানুষ বের করে জান্নাতে দিবেন। তবে আমার হাতের মতো বলো না, এটা সাদৃশ্য হয়ে যাবে, এটা আমি বলিনি। তার মতো যেমন তার সাজে মায়ালি কোলা, তার যেমন সাজে মায়ালি কোলা, তার জন্য যেমন সাজে তেমন তিনি হাত ঢুকিয়ে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাই তো 16 ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেছিলেন, মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে, জনাব মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব, আল্লাহর অঞ্জলি কি ছোট? আল্লাহর অঞ্জলি তো জাহান্নামের চেয়ে অনেক অনেক বড়। জাহান্নামে তো সবাই চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। কোথাও ঠিক যে আল্লাহর অঞ্জলি জাহান্নাম চেয়ে অনেক বড়। তখন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বললেন, জনাব মনে রাখবেন আল্লাহর অঞ্জলি জাহান্নামের চেয়ে অনেক বড়, এ কথা ঠিক। তবে অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলি তার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলি তার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলি তার সুযোগ হবে না তার। ঈমান কেটে গেছে ইহুদিদের, ঈমান কেটে গেছে খ্রিস্টানের, ঈমান কেটে গেছে হিন্দুদের, ঈমান কেটে যাচ্ছে মুসলমানের। কি করে? ওর মা বলছে আজ ছেলের জন্মদিবস, কেক কাটতে হবে। বোকা মহিলা, গতকাল কাটনি কেন? আগামীকাল কাটিও। তোমার জন্মদিবস ছেলের মানে তোমার ঈমান কেটে গেছে, আর অঞ্জলিতে সুযোগ হবে না। শিরক করলে ঈমান কেটে যায়। এই যে এখানে বহু ছেলে আছে, বহু মানুষ আছে যার হাতে অষ্টাধাতুর আংটি আছে, তাহাজ্জুদ করে হবে না, ঈমান কেটে গেছে। অষ্টাধাতুর আংটি রেখে তাহাজ্জুদ করে জান্নাত হবে না। 22 হাতের পাগড়ি বেঁধে হুজুর যদি আপনাকে তাবিজ লিখে দেয় সূরা ইয়াসিন দিয়ে, আর মাদুলি যদি আপনার গলায় হাতে বাহুতে থাকে, লাভ হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়ে সান। বাপের কবর পাকা করে কোনো লাভ হবে না। বাপের কবর পাকা করে কেন? বাপের কবর যদি কাবা ঘরে নিচে ঢুকে দেন তবুও কোনো লাভ হবে না। নজরুল ইসলাম কবি নজরুল বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, মসজিদের পাশে কেন? বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন 1 পয়সা লাভ হবে না, শাস্তি হবেই। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। অতএব হুজুর যদি 22 হাতের পাগড়ি মাথায় বেঁধে আলখাল্লা পরে সূরা ইয়াসিন দিয়ে তাবিজ লিখে দেয়, তবু হুজুর মুশরিক, তুমিও মুশরিক। এখন এই বৈঠকে হাতে যা আংটি আছে খুলে দিতে হবে, যেটা অষ্টাধাতু। হাতে রাবার আছে, মালা খুলে দিতে হবে। যদি খুলে দিয়ে মারা যান জান্নাত হতে পারে, রাখা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না, কারণ ঈমান কেটে গেছে। ঈমান কেটে গেলে অঞ্জলিতে আসার সুযোগ হবে না। ঈমান অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে। যুদ্ধের মাঠে খালিদ বিন ওয়ালিদ বহু মানুষকে হত্যা করেছিলেন। যেই মানুষগুলি খালিদের তরবারির সামনে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, ও তুমি আমার তরবারের ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললাম তখন তো বলনি, এখন আমার তরবারের ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো না। তারপরও মারলেন। এইবার ঘটনা আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেল। আল্লাহ রাসূল বললেন, খালিদ হাল সাকাতটা কালমাহুম, তুমি কি তাদের অন্তর চিরে দেখেছিলে? তুমি সিদ্ধান্ত নিলে মানে? তার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে হত্যা করলে কি করে? তুমি কি তাদের অন্তর চিরে দেখেছো? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকালবিহি, কেউ যদি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একনিষ্ঠভাবে একমুখী হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফাদা কালার জান্নাত, সে জান্নাতে চলে গেছে। তুমি তাকে মারলে মানে? শোনো, তোমার মারা অন্যায় হয়েছে। আল্লাহ খালিদ যে আচরণ করেছে এ ব্যাপারে আমি জিম্মেদার নই। তুমি আল্লাহ খালিদের সাথে কি করবে তুমি বুঝবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদের বিষয়কে নাকচ করলেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিম্মেদার আমি নই। আল্লাহ তুমি কি আচরণ করবে খালিদ ইবনে ওয়ালিদের সাথে তুমি বুঝো। খালিদ অন্যায় করেছে, তাদের হত্যা করলো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায় শিরক করলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের দুটি বাক্যের মিল নেই। বাক্য তিনটি যদি এইভাবে হতো, দেখেন তো মনে আছে, বাক্য তিনটি এইভাবে হলে খুব ভালো লাগতো না? মিল হচ্ছে না, এইভাবে হলে খুব ভালো লাগতো। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। আল্লাহ যেটা বলেছেন সেটা তো আপনাকে তিতা লাগলো তাই, মিঠা লাগলো তাই। কিন্তু এরকম হলে মনে হচ্ছে খুব মিঠা লাগতো, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। কিন্তু আল্লাহ তাআলা এইভাবে বলেননি, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের আলোচনা কি সে কথা বলে, শিরক করো না। শুনুন, শিরক করো না, বিদআত করো না। আল্লাহকে মান্য করো মানে শিরক করলে মান্য করা কেটে যাবে। রাসূলের আনুগত্য করো মানে বিদআত করো না, বিদআত করলে রাসূলের আনুগত্য কেটে যাবে, আমল বাতিল হবে। কাউকে বলা লাগবে না, বড় হুজুরের ফতোয়া দেওয়া লাগবে না, কাউকে বলা লাগবে না, বিদআত করলে আমল বাতিল হবে। বিদআত করলে ইবাদত কবুল হয় না, শিরক করলে ইবাদত নষ্ট হয়ে যায়। শিরক করলে ইবাদত নষ্ট হয়ে যায়। হজ করে এসে বিমানবন্দর থেকে নামলেন, আল্লাহ নবী বলেছেন যার হজ কবুল হয়ে গেছে সে হয়ে গেছে ওই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। হজ করলো মানে হজ কবুল হয়ে গেছে, সে হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। বুখারী মুসলিম। এবার বিমানবন্দর থেকে নেমে যাচ্ছে বাড়ি, ওই গোলাপ শাহের মাজারের মাছ দিয়ে, আবু একটু থামো, 2 টাকা মাজারে দিয়ে দিই। এখন 2 টাকা মাজারে দিয়ে দিল। এই হজের যদি 1 নেকি থাকে, ওই টাকা দেওয়ার পূর্বে জীবনে যা নেকি করেছে পুরো জীবনের একটা যদি নেকি থাকে, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। নাউযুবিল্লাহ। ইসলাম ধর্ম সত্য, তার একটি নেকি থাকবে না, এ কথাই সত্য। তার একটি নেকি থাকবে না, এই কথাই সত্য। আল্লাহ তাআলা বলছেন, লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা মায়ামাতান না বলো। মুহাম্মদ শুনুন, আপনিও যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে। জনগণ তো দূরের কথা, ওয়ালাউ আশরাকু লা হামিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাদের আমল বাতিল হবেই। তারা তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। শিরক করলে আমল বাতিল হবে। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহ যা বলেছে ঠিক আছে, আমি বুঝতে পারি না, তারপরে মান্য করো। শিরক করলে মান্য করা কেটে যাবে, বিদআত করলে মান্য করা কেটে যাবে। একটু নমুনা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর ঈমানদার মানুষ, তোমরা নবীকে সালাম দাও, তোমরা নবীর উপরে দুরূদ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, ঈমানদার মানুষ, তোমরা নবীকে সালাম দাও, নবীর উপরে দুরূদ পড়ো। এখন সাহাবীগণ বললেন, আপনাকে তো আমরা সালাম দিতে জানি, দুরূদ তো পড়তে জানি না। আপনাকে তো আমরা সালাম দিতে জানি, দুরূদ তো পড়তে জানি না, তাহলে দুরূদ শিখিয়ে দেন, কিভাবে বলবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারী মুসলিমের হাদিস, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم অর্থাৎ আমাদের নবী সাহাবীগণকে কোন দুরূদ শিখিয়ে দিলেন? নামাজের দুরূদ। দুরূদে ইব্রাহিম শিখিয়ে দিলেন। তো এখন মাওলানা সাহেব, আপনাদের মুফাসসির সাহেব বরিশাল থেকে এসেছেন, আপনাদের সামনে সালাম দেওয়ার পরে এই আয়াতটা পড়া শেষই হয়নি, বলতে লাগলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। এইটা দুরূদ যদি রাসূলের না হয় তাহলে আমল গেছে, কাউকে বলা লাগবে না, বড় হুজুরের ফতোয়া লাগবে না, আমল বাতিল হবে। বলা লাগবে না, বড় হুজুরের ফতোয়া লাগবে না, বুজুর্গানে দিনকে লক্ষ্য করে বিচার মাঠে বিচার হবে না, বুজুর্গানে দিনকে লক্ষ্য করে বিচার মাঠে বিচার হবে না। আলেমদের মর্যাদা আল্লাহ রাসূল অনেক বলেছেন, এই কথা ঠিক। আল্লাহ রাসূল বলছেন, শুনো, ওই যে আলেম يستغفر له من في السماوات ومن في الارض والحيط بالجوف الماء والنظر بطولها। বলতে বলতে এত বললেন আল্লাহ রাসূল, যে যারা আলেম কোন হস্তচর্চা করে তাদের জন্য ক্ষমা চাই আকাশ, তাদের জন্য ক্ষমা চাই নদী, তাদের জন্য ক্ষমা চাই আকাশে যা কিছু আছে, তাদের জন্য ক্ষমা চাই জমিনে যা কিছু আছে, কি পতঙ্গ পদার্থ জড় পদার্থ যা কিছু আছে পৃথিবীর সব কিছু আলেমের জন্য আমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি আলেম মানুষকে ক্ষমা করে দাও। এই কাগজটা বলে আল্লাহ তুমি আলেম মানুষকে ক্ষমা করে দাও। মাছটা বলে আল্লাহ ইনি আলেম মানুষকে ক্ষমা করে দাও। পানির ভিতরে মাছ বলে আল্লাহ ইনি আলেম মানুষকে ক্ষমা করে দাও। ভক্তের ভিতরে চিন্তা বলে আল্লাহ ইনি আলেম মানুষকে ক্ষমা করে দাও। তাহলে আলেম মানুষের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলেছেন, বর্ণনা অনেক আছে, একটু শোনালাম। আবার আলেম ওলামার ব্যাপারে আল্লাহ রাসূল যত বলেছেন, পৃথিবীর কোন পাপীর ব্যাপারে এত কিছু বলেন। শুনুন, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জাহান্নামের উদ্বোধন আছে গো। বুখারী হাদিস মেসরা কিতাব বইয়ে আছে, প্রথম অনুচ্ছেদে দ্বিতীয়টা বলি যে আউয়ালু মাইয়ুদখালু ফিন্নারে, প্রথম যাকে জাহান্নামে দেওয়া হবে তিনি হলেন শহীদ, যোদ্ধা, মুসলিম যোদ্ধা, শহীদ। যুদ্ধ করার সময় খালি একটু মনটা উঠে গিয়েছিল, আমি যোদ্ধা, মানে কি অহংকার ভাবে আর জান্নাত হবে। 2 মাওলানা সাহেব হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। একটু ভাব দেখাচ্ছে, অহংকারী ভাব। 3 দানশীল, দান মানে তো জান্নাত পাবে। আব্দুল্লাহ জাকির বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আসাদকাত বুরহান, দান হলো দলিল, জান্নাত পাবে। এই জমি আমার, প্রমাণ হচ্ছে দলিল, এই বাড়ি আমার, প্রমাণ হচ্ছে দলিল। বিচারের মাঠে আমি আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন কেন, তাহলে আমি বলবো আমার কাছে দলিল আছে। বলেন তো সেটা কি? দান। আসাদকাত বুরহান, দান হলো দলিল। এখন দান করার সময় আপনি 5,000 টাকা দিয়ে রেখে দেন, আমরা বলছি এখন কে দেখছে জান্নাত দিয়েছে, এখন উদ্বোধন জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। 1 নম্বর শহীদ, 2 নম্বর আলেম, 3 নম্বর দানশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজে যাচ্ছিলাম, দেখলাম অনেক মানুষ, তোমরা তো সামনে বাকারা দেখলাম না, যাদের ঠোঁট এবং জিহ্বা আগুনের কেচিতে কেটে দেওয়া হচ্ছে। অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচিতে কেটে দেওয়া হচ্ছে। তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী বলছেন, মাথা ওলাই, কি কথা, এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচিতে কেটে দেওয়া হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাউলাই কুতুবাউ মিন উম্মতি, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায়। আমি যেভাবে ভাঙাচোরা টুকরা ফাটা হালকা বিদ্যা রাখি, আমার কাছে বিদ্যা তেমন না, আপনারা বুঝতে পারছেন, যেমন জোর করে দেখেন।
ওই টুটা ফাটা ভাঙা চোরা চলার মতো নয়। তারপরে মানুষের জোরে আসি মাত্র। তো এইটুকু টুটা ফাটাতে যা বুঝি, তাতে উমর রাদিয়াল্লাহু তাআলা যদি আজকে বেঁচে থাকতেন তো শতকরা 98 জন হুজুরের আজীবন জেলে যেত। ঠিক। কোনদিন জেলখানা থেকে বের হতে পারত না। প্রমাণ দেখতে একটা দেখি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাআত ইয়াহুদিয়াতুন আলা বাবি ফাসতাত আমার। একজন ইহুদি মহিলা আমার দরজায় এসে খেতে চাইল। ইহুদি মহিলা বলল, আত'ইমুনি আযাকুল্লাহু মিন ফিতনাতি দাজ্জাল ওয়া মিন ফিতনাতি আযাবিল কবর। হে বাড়ির পুরুষরা শোনো, তোমরা আমাকে খেতে দাও। আল্লাহ তোমাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচাবে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে, আল্লাহ তোমাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচাবে। তখন আয়েশা বলছেন, আমি তো কাটিয়ে দিলাম। কবরের শাস্তি মানে আমি তো কোনোদিন কবরের শাস্তির কথা শুনিনি। এই কবরের শাস্তি বলতে পারে? তুমি থাকো, যেতে পারবে না। তোমার এই কথার সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত তুমি আমার বাড়িতে বলবে। আমি তা কাটিয়ে দিলাম। আল্লাহ নবী বাড়িতে আসলেন। তখন আমি বললাম, মা খালি দিয়ে দিয়ে যেত। ইহুদি মহিলা কি বলে? মা খালি দিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু কি বলে? আয়েশা বলছেন, কালা দিয়ে দিয়ে ইহুদি মহিলা বলছে যে তুমি আমাকে খেতে দাও, আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে। এই কি কথা? কবরের শাস্তি না? তখন আল্লাহ রাসূল বলছেন, না আযাবুল কবরে হক। হ্যাঁ, কবরের শাস্তি সত্য। কামা রাফায়ালাই আল্লাহ ও মাতা। আল্লাহ রাসূল তাৎক্ষণিক উঠে দাঁড়ালেন আর বলেন, দীর্ঘ সময় ধরে কবরের শাস্তি ফিতনা থেকে, কবরের শাস্তি থেকে হাত তুলে দোয়া করে বাঁচতে চাইলেন। তখন আয়েশা বুঝলেন, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, কবরের শাস্তি সত্য। তাই তিনি ছেড়ে দিলেন তাকে, এবং সেই দিন থেকে তিনি কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া প্রার্থনা করতে লাগলেন। আমার মরণে কিন্তু নামের একটা বই আছে, আপনারা যখন শুরু আপনি পড়ে দেখুন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে কি বুঝলেন আপনি? মানে আয়েশার কাছে একটা নতুন কথা এসেছিল, কবরের শাস্তি বলে চলে যাবে। তখন আয়েশা তাকে আটকে দিলেন, যেতে পারবে না। কথা সত্য তাকে প্রমাণ করতে পারবো। হুজুরকে সম্মান সহকারে খেতে দেওয়া বহু দূরের কথা। কত খাওয়ার আইটেম, অগ্রিম 10,000 না 40,000, বিদায় সময়তে আবার 10,000 20,000, আর তার পেট আর তার খাওয়ার নীতিমালা, তার কোনো হিসাব নেই। আমি বুঝি কি হবে হুজুরে। এমনিতেই আমি নিজের কথা বলছি, পরিস্থিতির সাথে মিশে আছি, তাই আমি দিন রাত চিন্তা করি বাঁচার পথ প্রমাণ হবে না। কেন? এই জালসাটাকে লক্ষ্য করে মেলা লাগে, সেখানে সর্বধরনের জিনিস বিক্রি হয়, কুটু বিক্রি হয়। এই জালসাটাকে লক্ষ্য করে মেলাতে জোর থেকে মেয়েরা ঘুরছে। এমনি দিনে যুবকদের সেলিকা ছিল একজন, জালসাটাকে লক্ষ্য করে এক একজনের 15 জন 20 জন সেলিকা। শালীদেরকে নিয়ে তার কত গল্প, এখানে কত বোকা ছেলে ভাবিকে মোটরসাইকেলে নিয়ে এসে এখানে ভাবিকে মোটরসাইকেলে পিছনে নিয়ে এসে এখানে বক্তব্য। আর ভ্যানে এসেছে, যাওয়ার সময় চালাচালি করে যাবে, ধর্মকে পাগল হয়েছে। আবার হুজুর এসেছে, কিছু কেসটা কাহিনী বলবেন। হুজুরের আবার অগ্রিম টাকা আছে, দেওয়ার সময় একটু কম হলে মুখ কালো হয়। কত সমস্যা নেবেন আপনি, সমস্যায় জর্জরিত। এটা দিন প্রচার হয় কি করে? এটা দিন নয়। বলছিলাম, সম্মানিত উপস্থিতি, মওলানা মানুষের অবস্থা, তার ঠোঁট কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, হুজুরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। হুজুরকে জাহান্নামে ফেলে দেওয়ার সাথে সাথে গুলিটা বের হয়ে যাবে, তাঙ্গালে বাঁকাবো, বের হয়ে ঝুলতে থাকবে। হুজুর তখন ঘুরতে থাকবে জাহান্নামে,
গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে, তোমরা মানুষের অসুবিধা শোনো, মানুষ যেন কথা না বলে সোচ্চার থাকিও। শোনা যায় না এরকম মনে হয় অভিযোগ। সম্মানিত উপস্থিতি, একটু ধৈর্য ধারণ করেন। আমার মনে হচ্ছে যে মাইকের এমনিতে ক্ষমতা কম। সম্মানিত উপস্থিতি, আপনারা গরুর পায়ে ধান মারা দেখেছেন? গরু ঘোরা দেখেছেন? তো মৌলানা সাহেব জাহান নামে এইভাবে ঘুরতে থাকবে। জাহান নামে এসে বলবে মালা বুঝে ব্যাপারটা কি, আচ্ছা তামর নবীন বড় প্রধান হানিল মুনকার। আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন, হুজুর আপনি কেন জাহান নামে? তখন হুজুর বলবেন কি করি, আমার মারো ফলা দিয়ে আমি ভালো বলেছি, ভালো করিনি যে। আপনি দেখেন আপনাদের মাদ্রাসার হুজুর থেকে আশেপাশে যত হুজুর আছে, টাঙ্গাইলে, রাজশাহীতে, ৯৯% জন হুজুর ধর্ম মানে না। ছেলে প্যান্টটা নাকনোর নিচে আছে, মেয়েটা প্যান্ট পরে ক্লাসে গেছে। এটা আমার টাঙ্গাইল বাড়ি ঘেরানো, সবই ফাঁকা। আচ্ছা সবই ফাঁকা হলে আপনারা থাকেন কি করে? সম্মানিত উপস্থিতি, নিজে যা বলে তা মানে না। একটু ধৈর্য ধারণ করে থাক। নিজে যা বলে তা মানে না, তাই অবস্থা হুজুরের। আল্লাহ রাসূল বলছেন জিবরাইল এবং মিকাইল আমার 2 হাত ধরে নিয়ে যাচ্ছেন। দেখলাম একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে পাথর আছে। তার মাথার উপরে পাথরটা মাথায় লেগে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। পাথরটা দূরে চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে নিয়ে আসতে। পাথরটা আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন জিবরাইল কে, যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিবরাইল বললেন ইনি হচ্ছেন মাওলানা হুজুর মানুষ। এমন কোন পাপী নেই যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হবে। জেনা করলেও তার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হবে না, চুরি করলেও হবে না, ডাকাতি করলেও হবে না, হত্যা করলেও হবে না, পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হবে একমাত্র হুজুরের। এমন কোন পাপী নেই যে পাপী জাহান্নামে চলে গেলে ভুঁড়িটা বের হয়ে যাবে, ঝুলতে থাকবে আর হুজুর ভুঁড়ি নিয়ে ঘুরবে। এরকম কোন পাপী নেই। চুরি করলে এমন হবে না, জেনা করলেও এমন হবে না, ডাকাতি করলেও এমন হবে না, সুদ খেলেও এমন হবে না। হুজুর যে কত বড় বিপদে আপনাকে আমি কি দিয়ে বুঝাই।